যুক্তরাষ্ট্রের মিশিগানে দ্রুত বাড়ছে পরজীবীবাহিত পেটের রোগ সাইক্লোস্পোরিয়াসিস এর সংক্রমণ। গত ২২ জুনের পর প্রায় ১,০০০ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের উৎস এখনও শনাক্ত হয়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু টাকো বেল, শাখা লেটুস এবং ধনেপাতা ব্যবহার বন্ধ রেখেছে। বিশেষজ্ঞরা কাঁচা ফল সবজি ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস নামক পেটের পরজীবী রোগের সংক্রমণ এবার যেন দাবানলের মতো ছড়াচ্ছে। গত ২২ জুনের পর থেকে এই পর্যন্ত প্রায় ১,০০০ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। ওকল্যান্ড কাউন্টি সহ বেশ কয়েকটি এলাকায় এই পরিস্থিতি এখন চরম উদ্বেগ তৈরি করেছে। এখন পর্যন্ত এই গুচ্ছ সংক্রমণের সুনির্দিষ্ট উৎস খুঁজে পাননি স্বাস্থ্য কর্মকর্তারা, যার ফলে সাধারণ মানুষের মধ্যে খাদ্য নির্বাচন নিয়ে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। অতীতে এই রোগের জন্য বেরি জাতীয় ফল এবং প্যাকেটজাত সালাদ মিক্স দায়ী থাকলেও এবারের মূল অপরাধী কে তা এখনও এক রহস্য। তবে সবুজ শাকসবজি, ধনেপাতা, লেটুস এবং রাসবেরির মতো খাবারগুলো এই রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে স্থানীয় টাকো বেল রেস্তোরাঁগুলোও বাড়তি সতর্কতা হিসেবে তাদের খাবারে লেটুস পাতা এবং ধনে পাতা ব্যবহার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। উৎস নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। এই রোগের কারণে আক্রান্ত রোগীদের তীব্র আর ক্ষতিকর ডায়রিয়া দেখা দেয়। অনেকেই এখন বাইরের যে কোনো কাঁচা খাবার বা সালাদ খেতে রীতিমতো ভয় পাচ্ছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খালি চোখে এই পরজীবী দেখা যায় না, তাই প্যাকেটের গায়ে প্রি ওয়াশড বা আগে থেকে ধোয়া লেখা থাকলেও তা আবারও প্রবাহিত পানিতে ভালো করে ধুয়ে নেওয়া উচিত। সংক্রমণ এড়াতে রান্নার অযোগ্য সবজি ও ফলমূল বারবার ধুয়ে খাওয়ার কোনো বিকল্প নেই। আর যেসব খাবার রান্না করে খাওয়া সম্ভব তা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।